ব্যাঙ্ক অফ বরোদাতে বলা হচ্ছে 20 তারিখ থেকে মার্চ মাসে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং চলবে হচ্ছে মোটামুটি 3 এপ্রিল অবধি। তো টোটাল 15খানা ভ্যাকেন্সি রয়েছে, মিনিমাম 15-25 বছর বয়স আর ম্যাক্সিমাম 40 বছর অবধি বয়স। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তাতে আমরা বিভিন্ন রকম স্কুল এবং বেসরকারি স্কুল অবশ্যই বা কলেজে টিচার বা ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের ব্যাপারগুলো রয়েছে। এছাড়া আমাদের সঙ্গে আমরা আলোচনা করব কোথায় আপনি পিএইচডি করতে পারবেন বা ইঞ্জিনিয়ারিং কলেজে কী কী রয়েছে, বেসরকারি মার্কেটিং অ্যাসোসিয়েটস বা ড্যাভ কলেজ ম্যানেজিং কমিটির আন্ডারে কোথায় কোথায় পোস্ট আছে, এবং ইউনিভার্সিটি এবং ব্যাঙ্ক অফ বরোদাতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আর কি সিকিউরিটি অফিসার রিক্রুটমেন্ট, অবশ্যই এতে এক্সপিরিয়েন্সও লাগবে। তো এগুলো ডিটেলসে আলোচনা করব, তো সেই জন্য আপনারা দেখতে থাকুন। তো আমরা শুরু করি। এটা হচ্ছে বেঙ্গল টাইগার আর্মি প্রি প্রাইমারি স্কুল, রাজপাঞ্জা। কোয়ালিফিকেশান মানে এখানে পোস্ট রয়েছে একটা প্রিন্সিপাল মহিলাদের জন্য, টিচার্সও আর কি ফিমেলই হতে হবে, কেয়ারটেকার বা গ্রুপ ডি স্টাফ মেল ফিমেল যে কোনো একজন হতেই পারেন। তো বলাই হচ্ছে কি যে কী কী কোয়ালিফিকেশান আপনি দেখতেই পাচ্ছেন। 15,000 টাকা মাইনে প্রিন্সিপাল ফিমেল যিনি রয়েছেন তাকে দেওয়া হবে। তার গ্র্যাজুয়েশান এবং অ্যাবোভ ইন এনি ডিসিপ্লিন, মানে যে কোনো বিষয় আর কি মাস্টার ডিগ্রি থাকলেই হবে। বিএড ডিগ্রি থাকতে হবে প্রিন্সিপালের ক্ষেত্রে। 55 বছরের কম অবধি অ্যাপ্লাই করা যাবে এবং এক্সপিরিয়েন্স চাই, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হিসেবে কাজ করেছেন। টিচার্সদের ক্ষেত্রে মিনিমাম 12 পাস হলেই হবে, আর সিবিএসই আইসিএসসি বা এনআইওএস থেকে পাস করে থাকতে হবে উইথ 50% মার্কস। তারপরে হচ্ছে এনআইওএস মানে ন্যাশনাল মানে ওপেন স্কুলিং এরকম কিছু একটা। তো ম্যান্ডেটারি হচ্ছে নার্সারি টিচার্স ট্রেনিং থাকতে হবে, 2 ইয়ার্সের ডিপ্লোমা থাকতে হবে। আর গ্রুপ ডির জন্য কোনো বিশেষ এক্সপেকটেশন নেই, এই মানে 8 পাস হলেই হবে। 55 অবধি বয়স হলে ম্যাক্সিমাম নেওয়া হবে। 100 টাকার বিনিময়ে ফর্ম তুলে আনতে হবে এবং তারপরে সেখানে জমা করে দিতে হবে বাই হ্যান্ড বা পোস্টের মাধ্যমে, এবং সিলেক্ট হলে আপনাকে ইমেল বা ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সকলের জন্য। এটা হচ্ছে অখিল ভারতীয় আয়ুর্বেদ সংস্থান। পিএইচডি যারা করতে চান তারা আয়ুর্বেদের উপর বিভিন্ন টপিকের উপর পিএইচডি করতে পারেন, ডিটেলস এখানে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে রিক্রুটমেন্ট অফ ফ্যাকাল্টি। এবার রিক্রুটমেন্ট অফ ফ্যাকাল্টি হচ্ছে এনআই, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কুরুক্ষেত্র রিজিয়নের যেটা রয়েছে। তো এটার আমি একটা মানে বিজ্ঞাপন বার করেছি। তো এটাই এখানে বলা হচ্ছে যে কুরুক্ষেত্রে যে ফ্যাকাল্টিগুলো নেওয়া হবে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যেও থেকে লোক নেওয়া হবে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং, এসব অনেক কিছুই নেওয়া হবে এবং তাতে বলাই আছে। কিন্তু সমস্ত ক্ষেত্রে এই যোগ্যতা হচ্ছে পিএইচডি, কোথাও কোথাও এক্সপিরিয়েন্স বা কিছু চাইছে। আর সবসময় পিএইচডি চাইছে তা না, কিছু কিছু ক্ষেত্রে আর্কিটেকচার বা প্ল্যানিংয়ের ক্ষেত্রে এম প্ল্যান ওয়ার্থ বা এম আর্টস থাকলেই হবে। তো সমস্ত কিছুতে 60% মার্কস সহ চাই, পিএইচডি বা পোস্ট ডক্টরাল যা যা আছে। তো ইত্যাদি করার পরে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন। সব ডিটেলস আপনি এখানে পেয়ে যাচ্ছেন ওয়েবসাইটে। তারপরে হচ্ছে এইটার পরে এটা একটা বেসরকারি সিনিয়র মার্কেটিং প্রফেশনালস, এটা একটু ঝাপসাই এসছে। এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা বা কিছু বলেনি, মিনিমাম 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন সিনিয়র পজিশন ইন এ কর্পোরেট এনভায়রনমেন্টে এখানে জানতেই চেয়েছে। ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি হওয়া চাই, রিয়েল এস্টেট রিলেটেড বিজনেসে নলেজ খুব বেশি দরকার। এবং মানে সত্যি কথা বলতে গেলে একজন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবেই আপনি মানে মার্কেটিং কীভাবে করা যায়, কীভাবে ফ্ল্যাটস বিক্রি করা যায় বা কীভাবে বাংলো বিক্রি করা যায়, কাদের টার্গেট করতে হবে, এই ধরনের জিনিসগুলো থাকলে খুব ভালো হয়। মাইনের কোনো বাবা নেই, আপনি যদি সঠিক ক্যান্ডিডেট হন, ইংলিশ হিন্দি ঠিকঠাক বলতে পারেন, 50 বছর অবধি বয়সে, মাইনের কোনো বাবা নেই। আপনি যত পারবেন তত আপনাকে দেওয়া হবে, মানে যতটা আপনার যোগ্যতা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রিন্সিপালস, হেডমাস্টার, হেডমিস্ট্রেস। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে বলেই দিচ্ছি, মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড বিএড ফ্রম এনি ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি। তো বিএড তো আমাদের পশ্চিমবঙ্গের ঘরে ঘরেই প্রায় পাওয়া যাচ্ছে, হয়তো আমার বাড়িতে নেই কিন্তু অধিকাংশ বাড়িতেই পাওয়া যাচ্ছে। 12 বছরের প্রিন্সিপাল হিসেবে স্কুল টিচিং বা এই সমস্ত রিক্রুট এক্সপিরিয়েন্স চায়। বাকি এখানে এই ওয়েবসাইটটা সব পেয়ে যাবেন, davcmc.net.in। 250 টাকার পেমেন্ট করে ফর্ম ফিল আপ করতে হবে। SKS ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মথুরা ইউপি, সেখানে কী কী পোস্ট নেওয়া হচ্ছে, কী কী পোস্টে লোক নেওয়া হচ্ছে সবই আপনি দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক অফ বরোদাতে বলা হচ্ছে 20 তারিখ থেকে মার্চ মাসে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং চলবে হচ্ছে মোটামুটি
এপ্রিল অবধি। তো টোটাল 15খানা ভ্যাকেন্সি রয়েছে, মিনিমাম 15-25 বছর বয়স আর ম্যাক্সিমাম 40 বছর অবধি বয়স। এখানে মিডল ম্যানেজমেন্টে মোটামুটি 70,000 টাকা থেকে মাইনে শুরু হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ভারতীয় হতে হবে বা নেপালি, ভুটানি, টিবেটান রিফিউজি এ সমস্ত যেগুলো রয়েছে এটাও হতে হবে, হলেও হবে। গ্র্যাজুয়েশন লাগবে, কোয়ালিফিকেশানে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি বা সার্টিফিকেশন কোর্স কম্পিউটারেও একটা অবশ্যই রাখবে এর সঙ্গে। আর এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্সে বলা হচ্ছে কি যে শুড বি অ্যান অফিসার উইথ মিনিমাম 5 ইয়ার্স, মানে আর্মিতে কমিশন সার্ভিস হিসাবে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা ডিএসপি র্যাঙ্কের পদমর্যাদার পুলিশ অফিসার হতে হবে, মিনিমাম 5 বছরের সার্ভিস, বা অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মানে প্যারামিলিটারি ফোর্সেও 5 বছর যদি কেউ কাজ করে থাকে সেই সমস্ত ব্যক্তিদের জন্য। এছাড়া এখানে বলা হচ্ছে কোনো রকম পরীক্ষা টরীক্ষা কিছু হবে না, ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউর উপরে ভিত্তি করে আপনাকে চাকরিতে রাখা হবে। জিডি হতে পারে, যদি জিডি না হয় তাহলে মার্কস কত কী পেয়েছেন না পেয়েছেন তার উপর ডিসকাশন করে হবে। তো এগুলো আপনি মোটামুটি দেখে নিলেন, এগুলো আপনি চাইলে ভবিষ্যতে কী বলে আরও ডিটেল ডিসকাশন মানে এগুলো ডিটেলস দেখতে পারেন। তো যদি এরকম ভিডিও আপনার ভালো লাগে, আমরা নেক্সট দিনেও চাকরির খবর সংক্রান্ত ভিডিও আনতে চেষ্টা করব। কোনো রকম কিছু পরামর্শ সাজেশন থাকলে যে কী কী আরও বলা উচিত, কী কী আপনি জানতে চাইছেন, কী ধরনের চাকরি আপনারা জানতে চাইছেন, তাহলে সেটা বললে আমরা সেটাও চেষ্টা করব ভবিষ্যতে আপনাকে জানানোর। তো ভিডিওটা এতটুকু ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।